Okay, good morning everybody. Today's topic is redox titration. Redox titration. Redox titration মানেটা কি? তোমরা হচ্ছে 11 12 এ তোমরা পড়েছো অক্সিডেশন রিডাকশন পড়েছো। এখানে কিন্তু সিলেবাসে অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন মেনশন নেই। তার বদলে কি লেখা আছে? রেডক্স টাইট্রেশন। রেডক্স টাইট্রেশন ইজ নাথিং বাট redox reaction is nothing but in which reaction oxidation and reduction takes place simultaneously. It usually occurs all the chemical reaction where oxidation occurs, in other compound reduction occurs. So in which reaction oxidation and reduction takes place simultaneously is called redox reaction. And the titration involved in oxidation, in which type of titration, oxidation and reduction is both involved, that is called redox titration. So anyway, today we will study the theory of oxidation reduction or redox titration. So first of all, you have to know what is meant by oxidation and what is meant by reduction. অক্সিডেশনের ক্লাসিক্যাল ডেফিনেশন কি? অক্সিডেশনের ক্লাসিক্যাল ডেফিনেশন তোমরা জানো যে অক্সিডেশন এই টার্মটা আমরা কোথা থেকে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে আগেকার দিনে ওই আয়রন কপার এই সমস্ত মানে মেটাল যদি আমরা বাইরে এনভায়রনমেন্টে অক্সিজেন এক্সপোজ করতাম তখন তারা অক্সিডেশন ঘটতো। ঠিক আছে, অক্সিডেশন ঘটতো মানে হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন ইজ কল্ড oxidation. Otherwise, it also called addition of oxygen. You know, addition of any electronegative elements, electronegative ions is called oxidation. In other sense, oxidation means removal of hydrogen or removal of any electropositive ions. Okay, that is called oxidation. That is the classical definition. Classical definition of oxidation is কি? Addition of oxygen. Addition of oxygen মানে কি? অক্সিজেনের নেচার তোমরা জানো যে addition of electronegative বা হচ্ছে এটাকে আরেকটা মানে removal of hydrogen. Removal of hydrogen মানে কি? Removal of any electropositive. That is the classical definition of oxidation. So similarly এখানে আমি একটা एग्जांपल দিচ্ছি যেখানে 2Mg plus O2MgO Mg এর সঙ্গে অক্সিজেন অ্যাড হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে, সেটা হচ্ছে একটা অক্সিডেশন ঘটেছে। সালফারের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করে সালফার ডাই অক্সাইড। এবার হচ্ছে এই হয়ে গেল অ্যাডিশন অফ অক্সিজেন। এবার হচ্ছে Mg থেকে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে F2 হচ্ছে Fa বা ফ্লোরিনের হচ্ছে কম, অ্যাডিশন অফ এনি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম MgF2 ফর্মেশন হচ্ছে। Fe এর সঙ্গে আয়রনের সঙ্গে S যুক্ত হয়ে কি হচ্ছে? FeS তৈরি হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এখানে হচ্ছে H2S এর সঙ্গে হচ্ছে H2S যে কম্পাউন্ড তার থেকে হচ্ছে হাইড্রোজেন সালফার যে কম্পাউন্ড তার থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে সালফার হলো। তাহলে কি হলো? সালফারের অক্সিডেশন হলো। এখানে হাইড্রোজেন আয়োডাইড থেকে আয়োডাইড ফর্ম থেকে এখানে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে আয়োডিন ফর্মেশন হলো। তাহলে এখানে কি হলো? আয়োডিনের অক্সিডেশন হলো। এই পটাশিয়াম আয়োডাইড আর ক্লোরিনের রিঅ্যাকশন এই আয়োডাইড থেকে একটা ইলেকট্রোপজিটিভ এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ অ্যাটম এলিমিনেট হলো। তাহলে আয়োডিন এখানে হচ্ছে আয়োডিনের কি হলো? আয়োডিনের হচ্ছে অক্সিডেশন হলো। সেম পটাশিয়াম আয়োডাইড থেকে কে এলিমিনেট হলো, আয়োডিন তৈরি হলো, এখানে আয়োডিনের অক্সিডেশন হলো। সো এনিওয়ে, তোমরা যদি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো Mg এর এখানে অক্সিডেশন নাম্বার ফ্রি স্টেটে 0, এখানে এর অক্সিডেশন নাম্বারটা কি হবে? ওর জানো সব সময় -2 আর এখানে +2। ঠিক আছে, তাহলে অক্সিডেশন নাম্বারটা কি হলো? ইনক্রিজ হলো। সালফারের ক্ষেত্রে এখানে কি হলো? -4, 0 থেকে -4, 0 থেকে +4 এখানে Mg এর এখানে 0 থেকে কি হলো? 0 থেকে এখানে F একটু -1 -2 এখানে +2। এখানে FeS এর ক্ষেত্রে এই 0 এর ক্ষেত্রে কি হলো? এখানে হচ্ছে FeS Fe
6, এখানে হচ্ছে -6, ওকে 1 মিনিট, H2 plus 2, stop করো। ওকে অ্যাকচুয়ালি H2 এর উপরে एग्जांपलটা নেওয়া ভুলে গেছি না। H2S যদি আমরা কনসিডার করি তাহলে সালফারের এটা অক্সিডেশন নাম্বার হবে -2, তাহলে Fe হবে +2, তাহলে এখানে 0 থেকে +2, এখানে H2S এর সালফারের কি ছিল, সালফারের এখানে কি ছিল যে -2 ছিল, -2 থেকে এখানে 0, হাইড্রোজেন আয়োডাইডের কি ছিল -1 ছিল, -1 থেকে 0, পটাশিয়াম আয়োডাইডের -1 ছিল, -1 থেকে 0, -1 ছিল, -1 থেকে 0। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, আমি বললাম প্রথমে আরেকবার এক্সপ্লেন করছি কারণ অক্সিডেশন রিডাকশনটা ম্যাক্সিমামলি সবার একটু কঠিন লাগবে 11 সেই জন্য সবাই ম্যাক্সিমাম এটা পড়েনি বা বুঝতে পারেনি, আমি আরেকবার রিপিট করছি। অক্সিডেশন মানে কি? অ্যাডিশন অফ অক্সিজেন। অ্যাডিশন অফ অক্সিজেন মানে কি? অক্সিজেনের নেচার কি? অ্যাডিশন অফ এনি ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স। আর হচ্ছে অক্সিডেশনের যে অ্যাডিশন অফ অক্সিজেন যেমন বললাম, আমি বলতে পারি যে রিমুভাল অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ এনি ইলেকট্রোপজিটিভ। সো যাই হোক, আমি প্রত্যেকটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে গেছি যে অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, রিমুভাল অফ হাইড্রোজেন এবং রিমুভাল অফ এনি ইলেকট্রোপজিটিভ অ্যাটম। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে দেখো 0 থেকে +2, 0 থেকে +4, 0 থেকে +2, 0 থেকে +2, না এখানে হচ্ছে -2 থেকে 0, -1 থেকে 0, -1 থেকে 0, -1 থেকে 0। তার মানে তুমি কি বলতে পারো যে oxidation number is increases, that is called oxidation. Oxidation number is increases, that is called oxidation. Oxidation number increases মানে কি? যেমন মনে করো Fe2 ছিল, Fe2 থেকে Fe3 হলো, Fe3+, Fe2 থেকে Fe3+ হওয়া মানে কি? তার একটা পজিটিভ চার্জ আয়ন ইনক্রিজ হলো। পজিটিভ চার্জ আয়ন যদি পজিটিভ চার্জ অক্সিডেশন নাম্বারটা বাড়লো আর পজিটিভ চার্জ আয়ন ইনক্রিজ হওয়া মানে কি? এটা হচ্ছে একটা ইলেকট্রন লুজ করলে। ইলেকট্রন যদি গেইন করতো তাহলে কি হতো? এটা Fe2 থেকে Fe1+ হয়ে যেত। তার মানে কি? অক্সিডেশনের যে মেন যে এখন যে ডেফিনেশনটা এস্টাবলিশ ডেফিনেশন কি? অক্সিডেশন মানে কি? দ্য লস অফ ইলেকট্রন। দ্য লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। ক্লিয়ার? তাহলে অক্সিডেশনের ক্লাসিক্যাল ডেফিনেশন কি? যে অ্যাডিশন অফ অক্সিজেন মানে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, রিমুভাল অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ অ্যাটম, এই সমস্ত না করে আমি কি একটা দেখালাম যে তোমাদেরকে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে মানে কি? লস অফ ইলেকট্রন। সো অক্সিডেশন মানে কি? লস অফ electron, that is called oxidation, in which reaction the metal ion, maximum case metal ion এর oxidation হয়, মানে oxidation হয় আর non metal ion এর reduction হয়। সে যাই হোক, oxidation মানে হচ্ছে কি? মানে হচ্ছে loss of electron is called oxidation। তো reduction মানে কি? reduction মানে হচ্ছে removal of oxygen বা removal of electronegative। Otherwise, addition of hydrogen or addition of electropositive। এখানে মার্কিউরিয়াস অক্সাইড থেকে মার্কিউরি আর অক্সিজেন হলো, এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেল। এখানে তারপরে কার্বনের সঙ্গে H2O, কার্বনের সঙ্গে H2O রিঅ্যাকশন করে কি হলো যে H2O থেকে ওটা বেরিয়ে গেল, H2 আর CO, মানে এখানে কিন্তু হাইড্রোজেনের রিডাকশন হয়েছে, কার্বনের নয়, হাইড্রোজেনের রিডাকশন হয়েছে। তারপর হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের অ্যাডিশন অফ হাইড্রোজেন, ওকে, এখানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন না, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, FeCl3 থেকে একটা Cl বেরিয়ে গেছে, FeCl2 ফর্মেশন হয়েছে, ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড ফর্মেশন, SnCl4, এখানে এক মিনিট, ওই এখানে হচ্ছে 2HgCl2, ওকে, এখানে হচ্ছে Hg2 SnCl4, ওকে, Hg2 SnCl2
SnCl2 plus 2HgCl2 will form Hg2Cl2 plus SnCl4 এখানে হচ্ছে এক মিনিট HgCl2 থেকে এখানে চারটে ক্লোরিন ছিল, দুটো ক্লোরিন বেরিয়ে গেছে, অতএব Hg হচ্ছে কি হয়েছে, রিডাকশন হয়েছে। অ্যাডিশন অফ হাইড্রোজেন, ক্লোরিন প্লাস হাইড্রোজেন ফর্ম 2HCl, ইথিলিন প্লাস হাইড্রোজেন ফর্ম C2H6, HgCl2 plus Hg ফর্ম HgCl2। ওকে, অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ অ্যাটম। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি অক্সিডেশন নাম্বার চেক করো, দেখো এখানে মার্কিউরিয়াস অক্সাইডে এখানে কি ছিল, -2 +2 থেকে 0 হয়েছে। এখানে কি ছিল হাইড্রোজেনের, এখানে কি ছিল -2, এখানে +1 ছিল, এখান থেকে 0, +1 থেকে 0 হয়েছে। এখানে FeCl3, Fe এখানে Fe কি ছিল, যে -3 ছিল, -3 থেকে -3 থেকে FeCl3, Fe এর ক্ষেত্রে -3টা বলা ভুল হয়েছে, -3 না, এখানে Cl এর তো -3, Fe হচ্ছে +3 থেকে +2 ফরমেশন হয়েছে। তারপরে হচ্ছে এখানে Hg এখানে +2 ছিল, এখানে হচ্ছে +1 হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে Cl এর এখানে 0 ছিল, 0 থেকে -1 এখানে। তারপরে হচ্ছে C2H4O6, সেখানে হচ্ছে C2 হচ্ছে ছিল -4, এখানে +2 ছিল, এখানে হচ্ছে না, C2 এখানে -2 ছিল, -2, এখানে সেটা -3 হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে হচ্ছে HgCl2 এখানে Hg ছিল, HgCl2 ছিল এখানে +2, সেখান থেকে হয়েছে +1। সো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ অক্সিডেশন নাম্বার, এখানে দেখো +2 থেকে 0 হয়েছে, এখানে দেখো +1 থেকে 0 হয়েছে, এখানে দেখো +3 থেকে +2 হয়েছে, এখানে দেখো +2 থেকে +1 হয়েছে, তারপরে এখানে দেখো 0 থেকে -1 হয়েছে, তারপরে এখানে দেখো -2 থেকে -3 হয়েছে, এখানে দেখো +2 থেকে +1 হয়েছে। অতএব কি বুঝতে পারছো যে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, দ্যাট ইজ কল্ড রিডাকশন। অক্সিডেশন মানে কি, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, আর রিডাকশন মানে হচ্ছে ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। সো এনিওয়ে, যেমন হচ্ছে Cl2 plus 2 electron will form Cl2 minus বা Cl2 minus 2Cl minus, sorry, 2Cl minus. Otherwise S sulfur plus 2 electron will form 2S minus. Okay, anyway, এবার S2 minus. So মানে এখানে কি দেখতে পাচ্ছ, 0 থেকে -1, 0 থেকে -2। সো মানে কি বোঝাচ্ছে, রিডাকশন মানে কি, অ্যাডিশন অফ ইলেকট্রন বা গেইন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশন। সো এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড, অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন এন্ড রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো অক্সিডেশন আর রিডাকশনের ডেফিনেশন। অক্সিডেশন মানে কি, অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তারপরে হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা আয়ন, তারপর এবার হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ আয়ন। রিডাকশন মানে হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন, অ্যাডিশন অফ হাইড্রোজেন বা অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ আয়ন। তারপর এই সমস্ত জিনিস দেখে আমি লাস্টে কি এক্সপ্লেন করলাম, যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস মিন্স অক্সিডেশন। হাউ দ্য অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস? অক্সিডেশন নাম্বার increases if it loses electron. So what is the new definition of the oxidation? The new definition of oxidation is the loss of electron is called oxidation and gain of electron is called reduction. So I think everyone understand the definition of oxidation and reduction with proper example. এবার অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, তোমাদের সিলেবাসের মধ্যে আয়োডিন টাইট্রেশন আছে। সিলেবাসের মধ্যে সেই জন্য একটা কাজের আমি একটা রিঅ্যাকশন লিখেছি, আয়োডিন will react with sodium thiosulfate and form sodium iodide and sodium tetrahiosulfate. ওকে, তাহলে এখানে তুমি দেখো, এখানে আয়োডিন হচ্ছে
এখানে ফ্রি স্টেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0 আর NaI এখানে হচ্ছে এখানে +1 এখানে -1 ওকে +1 -1 এখানে হচ্ছে Na2H4O6 এখানে হচ্ছে -2 এখানে হচ্ছে -6 আর এখানে S4 না Na2 হচ্ছে +2 -6 +4 আর এখানে হয়ে যাবে এর -12 +2 +10 তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ আয়োডিন এখানে I2 কিসে কনভার্ট হচ্ছে I-, তার মানে কি অক্সিডেশন নাম্বারটা বাড়লো না কমলো মানে এখানে কি হলো এর রিডাকশন এবং Na2H4O6 এর এখানে দেখতে পাচ্ছ এর হচ্ছে +4 থেকে +10 হলো এর অক্সিডেশন নাম্বারটা বাড়লো না কমলো এর অক্সিডেশন নাম্বারটা কমলো ঠিক আছে আর এর অক্সিডেশন নাম্বারটা কি বাড়লো অতএব এখানে কি হলো অক্সিডেশন ঠিক আছে অতএব আমরা কি লিখতে পারি অক্সিডেশন এন্ড রিডাকশন ইজ এ সাইমালটেনিয়াস প্রসেস অক্সিডেশন এন্ড রিডাকশন ইজ এ সাইমালটেনিয়াস প্রসেস এন্ড ইন এ রিঅ্যাকশন একটা কম্পাউন্ডে যদি অক্সিডেশন হয় তাহলে অপর কম্পাউন্ডে রিডাকশন ঠিক আছে একটা কম্পাউন্ড যদি ইলেকট্রন হচ্ছে লস করে তাহলে অন্য কম্পাউন্ডটা কি করবে ইলেকট্রন গেইন করবে এবার এখান থেকে একটা জিনিস আসবে অক্সিডাইজিং এজেন্ট আর একটা হচ্ছে রিডিউসিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট এবার এজেন্ট মানে কি এজেন্ট মানে আমি বলেছি এজেন্ট মানে কি দালাল ঠিক আছে দালালের কাজ কি দালাল যেমন তোমরা যেমন টিকিটের যেমন দালালি করে তারা কি নিজের জন্য টিকিট কিনে তোমার জন্য টিকিট কিনে রাখে সে নিজের জন্য টিকিট কিনে রাখে দালালি কি করে দালাল হচ্ছে ঘটাতে সাহায্য করে ঠিক আছে অক্সিডাইজিং এজেন্ট মানে কি দা সাবস্টেন্স হুইচ হেল্পস টু অক্সিডাইজ তাহলে হেল্পস টু অক্সিডাইজ তার মানে কি অক্সিডেশন ঘটাতে সাহায্য করে এবার এর ক্ষেত্রে কি হচ্ছে মানে ইটস সেলফ রিডিউসড মানে কি এই যে এই সাবস্টেন্সটা এই সাবস্টেন্স মানে এখানে আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের অক্সিডেশন ঘটাতে সাহায্য করছে ঠিক আছে আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের অক্সিডেশন ঘটাতে সাহায্য করছে এবং সেলফ রিডিউস ঠিক আছে সেলফ রিডিউস মানে কি গেইন অফ ইলেকট্রন অক্সিডাইজিং এজেন্টের एग्जांपल কি আয়োডিন KMnO4 K2Cr2O7 এগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের एग्जांपल ক্লিয়ার রিডিউসিং এজেন্ট মানে কি এর জাস্ট অপোজিটটা রিডিউসিং এজেন্ট মানে কি ইট হেল্পস টু রিডিউস বা রিডাকশন সেলফ অক্সিডাইজ লস অফ ইলেকট্রন মানে কি increase in পজিটিভ ভ্যালেন্স ঠিক আছে অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হয় তাহলে এর ক্ষেত্রে রিডিউসিং এজেন্ট কোনটা সোডিয়াম থায়োসালফেট তার মানে আমি বোঝাতে পারলাম অক্সিডাইজিং এজেন্ট মানে কি যে সাবস্টেন্সটা অক্সিডেশন করতে বা অক্সিডাইজ হতে সাহায্য করে বাট যেমন এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আয়োডিনটা সোডিয়াম থায়োসালফেট তো এখানে অক্সিডেশন হচ্ছে আমি আগেই বলে দিয়েছি সেটা আমি কিভাবে এক্সপ্লেন করে দিয়েছি যে 4 থেকে 10 সোডিয়াম থায়োসালফেটের অক্সিডেশন ঘটছে সেই সোডিয়াম থায়োসালফেটের অক্সিডেশন ঘটাতে আয়োডিন সাহায্য করছে তাহলে আয়োডিনটা কি
একটা অক্সিডাইজিং এজেন্ট। ইট সেলফ রিডিউস মানে কি, এর নিজস্ব রিডাকশন মানে কি, রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন, মানে 0 থেকে -1। বোঝা গেল? রিডাকশন মানে কি বা রিডিউসিং এজেন্ট মানে কি, ইট হেল্পস টু অক্সিডাইজ, মানে হচ্ছে এখানে হচ্ছে রিডিউসিং এজেন্ট কোনটা, সোডিয়াম থায়োসাইড। ইট হেল্পস টু রিডাকশন এন্ড সেলফ অক্সিডাইজ। এর নিজস্ব অক্সিডেশন ঘটে কি হলো, +4 থেকে +10 এর অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হলো। তার মানে পরিষ্কার কি, অক্সিডাইজিং এজেন্ট মানে কি, হেল্পস ফর অক্সিডেশন, গোজ ফর সেলফ রিডাকশন, অক্সিডেশন নাম্বার goes for self reduction, oxidation number decreases, gain of electron. Okay, reducing agent মানে কি, helps for reduction, self oxidize, loss of electron, oxidation number increases. So I think everyone এবং reducing agent এর example কি হলো, sodium thiazide. I think everyone have the clear idea about the what is oxidation, what is reduction, what is oxidation reduction reaction, and what is oxidizing agent and what is reducing agent. So next is oxidation number. How to calculate the oxidation number? It's have a certain shortcut to remember. Oxidation number of any atom in free state, any atom or molecule in free state, like F2, O2, Br2, H2, okay, Cl2, S8, P4, the oxidation number will be the 0. Okay, and oxidation number of fluorine will be always -1. Oxidation number of oxygen will be the maximum cases, it will be the -2. And oxidation number of hydrogen when it is attached with non-metal, মানে chlorine এর সঙ্গে attached আছে, that time its oxidation number will be the -1. But when it is attached with metal, মানে sodium hydride, that time its oxidation number will be the এখানে +1 আছে, non-metal এটা -1, এটা +1, সরি, নন মেটালের সঙ্গে যখন অ্যাটাচ থাকবে তখন হবে +1, আর মেটালের সঙ্গে যখন অ্যাটাচ থাকবে তখন এটা হয়ে যাবে হাইড্রোজেনের টাইপ হয়ে যাবে -1। অ্যালকালি মেটাল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হবে +1। অ্যালকালি আর্থ মেটাল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, দা অক্সিডেশন নাম্বার উইল বি দা +2। এবং অক্সিডেশন নাম্বার অলওয়েজ উইল বি দা ইকুয়াল টু দা টোটাল চার্জ মেনশন অন এ পার্টিকুলার গ্রুপ। যেমন সাপোজ হচ্ছে কোনো জায়গায় যদি মনে করো MnO4 প্লাস দেওয়া আছে, MnO4 প্লাস দেওয়া আছে মানে কি হবে, এখানে এটা -8, এখানে হবে +7, কারণ এখানে আরেকটা 1 প্লাস দেওয়া আছে, এখানে প্লাস Mn এর এখানে ভ্যালেন্সিটা কি, Mn এর এখানে কিন্তু অক্সিডেশন নাম্বারটা +8 হবে, +7 হবে। এখানে যদি 2 প্লাস যদি থাকতো তাহলে কি হতো, এখানে +6 হতো। ক্লিয়ার? সো দিস ইজ দ্য রুল টু ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার। If an inert electrode is placed in a system, একটা inert electrode যদি তুমি প্লেস করে দাও, একটা inert electrode মানে একটা প্লাটিনাম ওয়্যার যদি তুমি প্লেস করে দাও, তাহলে কি দেখাবে, যদি সিস্টেমটা অক্সিডাইজ হয়, অক্সিডাইজ মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন মানে কি, তখন হচ্ছে এই যে ইলেকট্রোডটা ইট উইল অ্যাক্ট অ্যাজ ক্যাথোড মানে কি, নেগেটিভ চার্জ, it will act as a cathode. If a inert electrode is placed in a system where the reduction takes place, reduction মানে কি, gain, reduction মানে কি,
সরি আগেরটা একটু অক্সিডাইজড আর অক্সিডাইজিং এর মধ্যে একটা কনফিউশন চলে এসেছিল বলে আমি বলা ভুল হয়ে গেছে, আমি আবার নতুন করে শুরু করছি। If an inert electrode is placed in a system where oxidation occurs, oxidation মানে কি লস অফ ইলেকট্রন। অক্সিডেশন যখন যদি হয়, অক্সিডেশনের যদি হয় তাহলে মানে কি লস অফ ইলেকট্রন যদি ঘটে তাহলে কি হবে, বা সিস্টেমটা যদি রিডিউসিং প্রপার্টি হয় তখন হচ্ছে লস অফ ইলেকট্রন যেহেতু ঘটে যাবে তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে এই যে ইলেকট্রোডটা আছে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ, কারণ এটা প্লাটিনাম ইলেকট্রোড, এখান থেকে একটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে এরা নিয়ে নেওয়ার ফলে কি হবে, এটা যখন পজিটিভলি চার্জ হয়ে যাবে তখন সেটা অ্যাক্ট অ্যাজ এ অ্যানোড। ওকে, রিডাকশন যদি ঘটে মানে কি, রিডাকশন সিস্টেমটার মধ্যে রিডাকশন ঘটে মানে ইলেকট্রন মানে গেইন অফ ইলেকট্রন হলে কি হবে, অক্সিডাইজিং প্রপার্টি হলে কি হবে, এটা হচ্ছে সেই ইলেকট্রনটা এই প্লাটিনাম ওয়্যারের সঙ্গে অ্যাটাচ হবে, তখন প্লাটিনাম ওয়্যারটা কি করবে, অ্যাক্ট অ্যাজ এ নেগেটিভ চার্জ আয়ন, so it will act as a cathode. Okay, so the electrode potential can be determined by the Nast equation. Nast equation E equal to E theta plus RT by Nm into ln of oxidized by reduced. E theta stands for standard potential, R stands for gas constant, T stands for absolute temperature, N stands for valency of ion, F stands for Faraday constant, OX under triple bracket stands for concentration of oxidizing agent, and reduced concentration of reducing agent. By putting the value of R, T and F, we can write down E equal to E theta plus 0.0591 divided by N into ln of oxidized by reduced. So in this way, in one electrode potential you can determine. So actually মানে ইলেকট্রোড পোটেনশিয়াল কোন একটা সাবস্ট্যান্সের যখন হচ্ছে মনে করে যেটা কনিক্যাল ফ্লাক্সে আছে তার E ইকুয়াল টু এইভাবে ডিটারমাইন করতে হবে, বা সেটা হচ্ছে একটা যে পোটেনশিওমেট্রিক ইলেকট্রোড ডিপ করছে তার ইলেকট্রোড পোটেনশিয়াল দেখাবে। বাট থিওরিটিক্যালি মানে আমরা এটাকে তিন ভাবে, এটা হচ্ছে ইনিশিয়াল ইলেকট্রোড পোটেনশিয়াল, আর একটা হচ্ছে at the half point of the titration what will be the electrode potential, E equal to E theta plus 0.0591 divided by N into ln of oxidized আর reduced দুটোরই যখন কনসেন্ট্রেশন সমান থাকে তখন কি হবে, এটা ln of 1 মানে 0 at the midpoint of the titration E equal to E theta. Okay, যেহেতু এখানে ln 1 equal to you know ln 1 log 1 সবেরই ভ্যালু 0 হয়, 0 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 0, so at the half point of the titration, at the mid of titration E equal to E theta. So at the end point E will be N1 into E theta 1 plus N2 into E theta 2 divided by N1 plus N2. At the end point the electrode potential will be N1 into E theta 1 plus N2 into E theta 2 divided by N1 plus N2. Yes, E theta 1 আর E theta 2 নিশ্চয়ই জানো যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ একটা হচ্ছে যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, অন্যটা রিডিউসিং এজেন্ট, আর এটা ভ্যালেন্সি অফ অক্সিডাইজিং এজেন্ট, এটা ভ্যালেন্সি অফ রিডিউসিং এজেন্ট. By this way the electrode potential at the end point you can determine. Okay, so in this way you can determine the end point at different point, initial point, this is the at the midpoint, and this is at the end point. Actually এগুলো থিওরিটিক্যালি লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পোটেনশিওমিটারের দ্বারা এগুলো মেজার করতে পারি। যখন পোটেনশিওমিটারটা একটা নরমাল হাইড্রোজেন ইলেকট্রোড বা স্ট্যান্ডার্ডের সঙ্গে যোগ করা থাকে তার যে কতটা ডিফ্লেকশন হচ্ছে তখন সেটা মেজার করে আমরা এন্ড পয়েন্টটা ডিটারমাইন করতে পারি। সিমিলার ওয়ে অ্যাসিড বেস টাইট্রেশনের মতো যখন হচ্ছে মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইন ইলেকট্রোড পোটেনশিয়াল বা ম্যাক্সিমাম ডিফারেন্স ইন দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল when it is observed, that is determined as a end point. Okay, I think everyone understand
the theory and principle involved in oxidation reduction titration এর মধ্যে আমি হচ্ছে 5টা পয়েন্ট কভার করেছি। একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, সেকেন্ড হচ্ছে রিডিউসিং এজেন্ট, না হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার, তারপর হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল নাস্ট ইকুয়েশন at the initial stage, at the mid point of the titration, at the end point of the titration. This point you have to cover in your theory and principle involved in oxidation reduction titration. I think everyone understand. If you have not understand the thing, you ask me in the discussion class. Okay, thank you everybody. Thank you for patience listening.